বর্ষাকাল মানে এখন ইলিশ মাছ, আর ইলিশ খেতে কার না ভালো লাগে। আমার তো ইলিশ খুব প্রিয়। আর আজকের রেসিপিটা হচ্ছে পাকা ইলিশের ঝাল। এখানে নিয়ে নিয়েছি ইলিশ মাছ, এগুলোকে আমি লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ হলুদ মাখিয়ে নেওয়ার পর আমি একটা মশলা পেস্ট তৈরি করে নেব। নিয়ে নিয়েছি সরিষা, এগুলোকে আগে থেকে একটু পেস্ট করে নেব। এরপরে দিয়ে দেবো আমি রসুন, আদা, আর দিয়ে দেবো কাজু বাদাম। এরপরে অ্যাড করে নেব পোস্ত। সব কিছুকে মিশিয়ে নিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। তো পেস্টটি আমার তৈরি হয়ে গেছে। এরপরে নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো, আর মাছগুলোকে আমি আগে থেকে ভেজে নিয়েছি। তো এখানে দিয়েছি কড়াইতে সরিষার তেল, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা হালকা হালকা ভাজা হয়ে গেলে এরপর আমি অ্যাড করে দেবো টমেটো কুচি। টমেটোগুলোকে হালকা নাড়াচাড়া করতে থাকবো। অবশ্যই এখানে আপনারা সরিষার তেল ইউজ করবেন, খেতে ভালো লাগে। এরপর আমি পেস্টটাকে দিয়ে দেবো। ওই মিক্সির মশলা ধোয়া জলটাও আমি এখানে অ্যাড করে নেব। এরপর নাড়াতে থাকবো। একটু ফুটে গেলে আমি এখানে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা পরিমাণ মতো লঙ্কা দেবেন। একটু নাড়াচাড়া করে নেব। এরপর অ্যাড করে দিলাম নুন, চিনি। এরপর আমি কাঁচা লঙ্কা দিয়ে দেব। মশলাটা একটু ফুটে ফুটে এলে আমি এবার মাছগুলোকে ছেড়ে দেব। তো এটাকে আমি ভাপিয়ে নেব কিছুক্ষণ। 20 মিনিট ভাপিয়ে নেওয়ার পর ঝালটি আমার রেডি হয়ে গেছে। আর আমার রান্নার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর একটা শেয়ার করে দিও। টাটা।